মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন। আমরা বাঁকুড়ার দিকে এবার নজর রাখবো। বাঁকুড়ার দিকে নো পার্কিং জোন যে সমস্ত এলাকা, সেখান থেকে সাইকেল তুলে নিল প্রশাসন, একাধিক সাইকেল তুলে নিল প্রশাসন। বাঁকুড়া সোনামুখী শহরের যানজট মুক্ত করতে নো পার্কিং জোন থেকে একাধিক সাইকেল তুলে নিল প্রশাসন। পার্কিং জোনে সাইকেল রাখা থাকলেই সেগুলি তুলে নিয়ে যাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মিলন কর্মকার। মিলন, কি ছবি ধরা পড়লো আজকে? দেখো, তোমাকে প্রথমেই আমি আমাদের দর্শকদের জন্য জানিয়ে দিতে চাই যে এটা পরিষ্কার পৌরসভাগুলির আইওয়াস। কারণ মুখ্যমন্ত্রীর কাছে যে সংবাদ মাধ্যমে ছবিটা তুলে ধরতে হবে যে আমরা কাজ করছি। কারণ আমরা প্রথমে দেখেছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে এই প্রথমে যে যানজট মুক্ত করার উদ্যোগ নিয়েছিল পৌরসভা, কিন্তু সেখানে মাত্র 2 দিন সেই উদ্যোগ নেওয়া হয়েছিল। যেখানে ফাঁকা এলাকা ছিল তাদেরকে খালি ধমক দেওয়া হয়েছিল, কিন্তু তারপর সেই জায়গাতে বিষ্ণুপুরে কিন্তু সেই জায়গাতে আবার সেই দোকানপাট বসেছে, সেই যানজট যুক্ত শহর রয়েছে, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার করার ব্যাপার নেই। আবার যেই তিমিরে ছিল সেই তিমিরে পৌঁছে গেছে। দ্বিতীয়বারে বাঁকুড়া শহর অভিযান চালিয়েছিল, তারপরে সেই বাঁকুড়া শহরও ঠিক লোক দেখাতে যেটুকু আই ওয়াশ করতে হয়, আমি একদম জোর গলায় বলতে পারি সেই আই ওয়াশ করেছে। আমি বাঁকুড়া শহরের চিত্রটাও সেটা বারবার তুলে দেখিয়েছি। যারা যেখানে বসেছিল খালি মানুষকে খবরের শিরোনামে দেখিয়ে দিতে এবং প্রশাসনের নজরে আনতে, সেই সকল উদ্দেশ্য নিয়েই অভিযান চালিয়েছিল বাঁকুড়া পৌরসভা। কিন্তু শেষমেশ সোনামুখী দীর্ঘদিনের একটা সমস্যা। কারণ প্রতি বছর যখনই ভোট হয় তখনই সেই সমস্যাটা উঠে আসে যে যানজট মুক্ত করতে হবে সোনামুখী পৌরসভা। কিন্তু তা বুড়ো আঙুল দেখে পৌরসভার যিনি পৌরপ্রধান চেয়ারে বসে থাকেন, তিনি তার চেয়ার সামলাতে ব্যস্ত থাকেন। কারণ কোনোভাবেই তিনি ভোটের খাতায় কোনোভাবেই দাগ বসাতে চান না। তাই আজও যে চিত্রটা উঠেছে, অতি সহজেই সেখানে দেখা যাচ্ছে যে রাস্তার দুপাশে সবজি বিক্রেতারা থেকে আরম্ভ করে ফল বিক্রেতা এবং যারা দোকানদার রয়েছে তারা ঠিক পথরে সাজিয়ে বসেছে। যে সকল দোকানে পার্মানেন্ট দোকান তারাও কিন্তু রাস্তার উপরে সাজিয়ে রেখেছে। তুমি দেখবে যে বাঁকুড়া সোনামুখীতে যদি কোনো গাড়িওয়ালাকে যদি যেতে হয়, তাকে অনেক সময়টা হাতে নিয়ে যেতে হয়। কারণ বাঁকুড়ার সোনামুখী পৌরসভা অনেকটাই যানজট যুক্ত শহর। কারণ এতটাই যানজট যে আশেপাশে মানুষের চলাফেরা খুব মুশকিল হয়ে যায়। আর সাইকেল তো মানুষকে খালি ভয় দেখানো, সেই জন্য সাইকেলটা অতি সহজে তুলে নিতে পারে। কারণ মানুষ দূর থেকে আসে, সেখানে বাঁকুড়া সোনামুখী পৌরসভার কোনো ভোট ব্যাংক নেই। তাই মানুষকে ব্যতিব্যস্ত করতে এবং লোক দেখান্তি এবং সংবাদ মাধ্যমের কাছে যে সেই ছবিটা তুলতে এ ধরনের অভিযান চালিয়েছে। কিছুক্ষণ পরে দেখবো আমরা সেই সকল সাইকেল ছেড়ে দেওয়া হয়েছে। সব থেকে সমস্যা যেটা হচ্ছে যে ওখানে যে ইঞ্জিন ভ্যানগুলি হয় তাদের রাস্তার মধ্যে বসে থাকে, দোকানপাট বসে রয়েছে। এবং সব থেকে বড় সমস্যা ওখানে যে যখন অ্যাম্বুলেন্স পার হয় সেই অ্যাম্বুলেন্সও পেরোতে পারে না, কারণ এতটাই ক্লোজ হয়ে আছে দোকান এবং পাট রাস্তার মধ্যে জবরদখল করে রয়েছে। তার মধ্যে পুলিশ প্রশাসন কোনোভাবে হস্তক্ষেপ করছেন না। খালি এক কথায় বলতে পারা যায় এগুলো আই ওয়াশ। কারণ এতটাই জোর দিয়ে বলছি, আবার বাঁকুড়া শহরের চিত্রটা যদি তুলে ধরি, যেখানে যা ছিল সেখানেই রয়েছে। বিষ্ণুপুরের চিত্রটা ঠিক তেমনটাই রয়েছে। আর সোনামুখী তো একদম দীর্ঘদিনের কয়েক পুরুষ ধরে এই শহর যানজটযুক্ত হয়ে রয়েছে। কারণ বাঁকুড়া জেলার সোনামুখীর যে এলাকা রয়েছে, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি যে যানজট মুক্ত পৌরসভা করা হোক সোনামুখী, কিন্তু কোনোভাবেই সেই পৌরসভার ক্ষমতা নেই যে যানজট মুক্ত করতে পারেন। পুলিশ আধিকারিক যারাই আছেন তারা আর কি করবেন? তারা বলেন যে যারা দায়িত্বে রয়েছেন পৌরসভা, যাদের দখলে রয়েছে, সেখানে তারাই যদি হস্তক্ষেপ না করে, হাত বাড়িয়ে না দেয় এবং তারা যদি সহযোগিতা না করে, তাহলে আমাদেরও করার কিছু থাকে। কারণ আমরা তাদের সঙ্গেই তাল মিলিয়ে চলতে থাকি। কারণ প্রশাসন বলেছেন যেহেতু শাসক দলের পৌরসভার পৌরপ্রধান, তাহলে তার বিরুদ্ধে কোনোভাবেই যাওয়া যাবে না। এবং সেখান থেকে এই প্রশ্নচিহ্ন থেকে আছে বাঁকুড়া। একেবারে মিলন, অবশ্যই অনেক ধন্যবাদ তোমাকে। আমরা বাঁকুড়া থেকে নজর রেখেছিলাম। বাঁকুড়া সোনামুখী শহরে যানজট মুক্ত করতে নো পার্কিং জোন থেকে একাধিক সাইকেল তুলে নেওয়া হলো প্রশাসনের তরফ থেকে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে পুরসভার তরফ থেকে।